পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের সাথে টক্কর আমিও কাটাতে চলেছি 24 ঘন্টা জলের নিচে। আমার ফোনটা জলের নিচে পড়ে গিয়েছে, ফোনটা আর অন হচ্ছে না। তাহলে কি ফোনটা নষ্ট হয়ে গেল? জলের নিচে কাটানো এতটা যে কষ্টের হবে আমি ভাবতে পারিনি। মিস্টার বিস্ট জলের নিচে 24 ঘন্টা কাটাবার চ্যালেঞ্জ নিয়েছিল। এর নিচে আছে তাও আবার 24 ঘন্টার জন্য। চলুন তাহলে জলের নিচে 24 ঘন্টা কাটানো যাক। আর খারাপ লাগলেও বলতে হয় সে 24 ঘন্টা জলের নিচে থাকতে পারেনি, কিন্তু আমি কি পারবো 24 ঘন্টা জলের নিচে কাটিয়ে মিস্টার বিস্টের সেই ভিডিওটাকে টক্কর দিতে। মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার যেখানে 46 কোটি, সেখানে আমার সাবস্ক্রাইবার 10,000। আমার চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, তারপরও মিস্টার বিস্টের 24 ঘন্টা জলের মধ্যে কাটানোর ভিডিওটাকে আমি টক্কর দেওয়ার চেষ্টা করবই। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। এখন বাজে 9টা, তো চলো জলের নিচে নামা যাক। দেখো আমি জলে নেমে গিয়েছি, শীতকাল এখনো শেষ হয়নি, তার উপর জলটা অনেক ঠান্ডা। গাইজ এই ঠান্ডার মধ্যে আমি 24 ঘন্টা জলের নিচে থাকতে পারবো তো? গাইজ তোমাদের আগেই বলি, জলের নিচে থাকার জন্য আমি কোনো উপযুক্ত ব্যবস্থা করতে পারিনি। শুধু একটা পাইপ রেখেছি আর একটা বালতি। পাইপটা দিয়ে আমি অক্সিজেন নেবো আর বালতিটা ঢাকা দিয়ে আমি জলের নিচে বসে থাকবো। আর এখানে বালতির কাজ বোঝার জন্য তুমি একটা গ্লাস নাও আর একটা জল বালতির মধ্যে এভাবে গ্লাসটাকে চাপ দিয়ে ডুবাও। দেখবে গ্লাসটা ডুবে থাকছে কিন্তু গ্লাসের ভিতরটা ভিজে যায়নি, তার মানে জলের মধ্যেও গ্লাসের ভিতরে বাতাস থাকছে। আর হ্যাঁ, এমনটাই আমি বালতির সাহায্যে এখানে করার চেষ্টা করছি। বালতির যে অংশে বাতাস থাকছে আমি বালতির সেই অংশে আমার মাথাটাকে রাখার চেষ্টা করছি। গাইস সত্যি বলতে এখানে জলটা অনেক ঠান্ডা। এখানে এভাবে কাটানো জানি না কতক্ষণ সম্ভব হবে। এভাবে অক্সিজেন নিতেও সমস্যা হচ্ছে। হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে টিকে থাকতেই হবে। এই বালতিটা আমি ঠিকঠাক ভাবে ঢাকা নিয়ে বসে থাকতে পারছি না। বালতিটা একটু হেলে যাওয়াতে বালতির মধ্যেও জল চলে যাচ্ছে। আর শুধু বালতি ঢাকা নিয়ে বসে থাকলেই তো হবে না, আমাকে জলের মধ্যে 24 ঘন্টা কাটানোর জন্য খাবারও খেতে হবে। গাইস আমি বুঝতে পারছি না এখানে এভাবে সেগুলো কিভাবে সম্ভব হবে। শুধু এতটুকু বুঝতে পারছি এই জলের মধ্যে 24 ঘন্টা কাটানো অনেকটা কষ্টের হতে চলেছে। এখন আমার মনে হচ্ছে ঠান্ডার মধ্যে 24 ঘন্টা জলের নিচে কাটানোর চ্যালেঞ্জটা নেওয়াই হয়তো আমার ভুল হয়েছে। বালতিটা রেখে দিয়ে এবার আমি শুধু পাইপটার সাহায্যে জলের নিচে থাকার চেষ্টা করব। এই চ্যালেঞ্জটা নেওয়ার আগে এই পাইপটা দিয়ে আমি আগেও অনেকবার অক্সিজেন নেওয়ার অভ্যাস করেছি, কিন্তু জলের নিচে এভাবে অক্সিজেন নেওয়া অনেকটাই কষ্টের। কিন্তু মিস্টার বিস্টকে টক্কর দেওয়ার জন্য আর চ্যালেঞ্জটা জেতার জন্য আমি দম থাকতে কম করব না। বারবার আমি জলে ডুব দিচ্ছি আর জলের নিচে থাকার চেষ্টা করছি, কিন্তু এখানে এভাবে থাকা সহজ নয়। সত্যি এটা একটা পাগলামি। টুলটা দিয়ে আর কতগুলো ইট দিয়ে জলের নিচে কোন রকম করে বসে থাকার ব্যবস্থাটা করলাম আর তারপর আবারও ডুব দিলাম। যেখানে এভাবে বেশ কয়েক ঘন্টা বের করে দিয়েছি, এবার আমাকে খাবার খেতে হবে জলের নিচে। এই জলের নিচে খাবার খেতে গিয়ে আমার অবস্থা কি হবে সেটা তোমরা এখনই দেখতে পাবে। এই ঠান্ডায় জলের মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে যেন চ্যালেঞ্জটা হেরে যায়, কিন্তু না, এত সহজে হেরে গেলে চলবে না। এবার আমি জলের মধ্যে চকলেট খাওয়ার চেষ্টা করব। দেখো আমি চকলেটটা খেলাম আর চকলেটের সাথে কিছুটা জলও খাওয়া গেছে। আমার মনে হচ্ছে যেন পাগলামি শেষ চূড়ায় পৌঁছে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ জলের মধ্যে কাটানো সত্যি অনেক কষ্টকর। এর আগে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা ছিল 40 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস, তখন আমি ছাদের মধ্যে কাটিয়েছি 24 ঘন্টা। শীতকালে অনেক ঠান্ডার মধ্যে আমি কাটিয়েছি গর্তের মধ্যে 24 ঘন্টা। আর এখন আমি কাটানোর চেষ্টা করছি জলের নিচে 24 ঘন্টা। আর এই সব 24 ঘন্টা কাটানোর চ্যালেঞ্জিং ভিডিওগুলোর মধ্যে এই ভিডিওটা হলো সবচেয়ে কষ্টের। আমার চিন্তা হচ্ছে এখানে আমি কিভাবে রাতে কাটাবো। আমার এভাবে অক্সিজেন নিতে অনেক সমস্যা হচ্ছে, তারপরেও আমি খুব চেষ্টা করছি জলের নিচে 24 ঘন্টা কাটানোর, কিন্তু আমার মনে হয় না আমি আর বেশিক্ষণ এখানে টিকে থাকতে পারবো। প্রায় 3 ঘন্টা জলের নিচে 24 ঘন্টা কাটানোর জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু এখন আমি হাল ছেড়ে দিচ্ছি কারণ অনেক ঠান্ডা লাগছে। আর দেখো আমার হাত পায়ের অবস্থা কি হয়েছে। তবে হ্যাঁ, 24 ঘন্টা জলের নিচে থাকতে পারিনি তো কি হয়েছে, আমি এভাবে এখানে 24 ঘন্টা জলের মধ্যে কাটাবোই। গাইস এখন আমার অনেক ঠান্ডা লাগছে। এখানে রোদের মধ্যে এখন দাঁড়িয়ে না থাকলে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমার এখন এতই ঠান্ডা লাগছে আমি ঠিক করে কোথাও বলতে পারছি না। এই ভিডিও দেখানো কাজগুলো প্লিজ তোমরা কেউ করার চেষ্টা করো না। গাইস মিস্টার বিস্টের কাছে অনেক উন্নত মানের টেকনোলজি ছিল, তাই সে 24 ঘন্টা জলের নিচে কাটানো চ্যালেঞ্জটা নিয়েছিল, কিন্তু আমার কাছে কোনো উন্নত মানের টেকনোলজি নেই। শুধু একটা পাইপ আর বালতির সাহায্যে জলের নিচে 24 ঘন্টা কাটানো অসম্ভব প্রায়। তবে হ্যাঁ, আমি যদি পরে কখনো জলের নিচে কাটানোর জন্য কিছু উন্নত মানের টেকনোলজির ব্যবস্থা করতে পারি, তাহলে আমি অবশ্যই আবারও 24 ঘন্টা জলের নিচে কাটাবার চ্যালেঞ্জ নেব। তো চলো এখন 24 ঘন্টার আর বাকি সময়টা এভাবে জলের মধ্যেই কাটানো যাক।
এখন আমার খুব খিদা পেয়েছে আর আমার জন্য দেখো ভাইজি বিস্কুট নিয়ে এলো। এখন আমি বিস্কুটটা খাবো। এখন আমার ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গিয়েছে। একটু গরম জল বা গরম চা হলে ভালো হতো। চ্যালেঞ্জটাকে কঠিন করার জন্য আমি গরম চা বা গরম জল খুঁজিনি। বিস্কুটটা খাওয়ার পর আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে জলের মধ্যে দাঁড়িয়ে আছি। গাইস এখানে এভাবে জানি না কিভাবে রাতের বেলায় কাটাবো। এখনই ঠান্ডা লেগে মনে হচ্ছে যেন জ্বর চলে আসবে। তবু আমি ঠিক করেছি আমি জলের মধ্যে 24 ঘন্টা কাটাবোই। গাইস একে তো ঠান্ডা লাগছে, তার উপর আবার বাতাস দিচ্ছে। যত সময় যাচ্ছে চ্যালেঞ্জটা ততই কঠিন হচ্ছে। গাইস আমি দিনের বেশ অনেকটা সময় বের করে দিয়েছি। এখন আমি মহাদেবের কাছে ফোনটা চাইলাম যেন ফোনটা দেখে আমি সময়টা কাটাতে পারি। গাইস এখন বাজে 1:45 আর এখন আমি ফোন দেখছি। জলের মধ্যে দাঁড়িয়ে থেকে ফোন দেখে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি দেখলাম 2টা বেজে গেছে। তাই আমি ঠিক করলাম আরেকবার আমি জলে ডুব দেবো। গাইস জলের মধ্যে থাকতে থাকতে আমার হাত পায়ের অবস্থা দেখো। তো চলো আর একবার জলের নিচে যাওয়া যাক। অনেক ঠান্ডা লাগছে আর ডুব দিতে ইচ্ছে করছে না। তবুও আমি শেষবারের মতো আরেকটা ডুব দিয়েই দিলাম। যখন আমি জলের নিচে থাকার চেষ্টা করছিলাম তখন মনে হয় আমি 100 থেকেও বেশি ডুব দিয়েছি। গাইস যদি আমার ঠান্ডা লেগে আমি অসুস্থ হয়ে যাই তাহলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি 24 ঘন্টা কাটিয়ে যেন ভিডিওটা ভালো করে শেষ করতে পারি। তাই আমার সুস্থ থাকার দিকেও খেয়াল রাখতে হবে। তাই আমি জলের মধ্যে বসে না থেকে জলের মধ্যে দাঁড়িয়ে গেলাম। এখন বাজছে 2:50। এখন আমার খুব খিদা পেয়েছে আর আমি মহাদেবকে আমার জন্য খাবার আনতে বলেছি। জানি না সে কি খাবার নিয়ে আসছে আমার জন্য। সুবোধ এখন জলের মধ্যে আছে আর তার জন্য আমি এখন ম্যাগি বানাচ্ছি। দেখো ম্যাগি বানানো প্রায় হয়ে গেছে। এখন আমি ম্যাগিটা সুবোধার কাছে নিয়ে যাচ্ছি। বেশ অনেকখানি হয়ে গেল, মহাদেব এখনো খাবার নিয়ে আসেনি। আমার অনেক খিদা পেয়েছে, জানি না সে কি এমন খাবার নিয়ে আসছে। তো সুবোধার জন্য আমি এখন ম্যাগি নিয়ে চলে এসেছি। তো চলো তাকে এখন ম্যাগিটা দেওয়া যাক। গ্যাস আমি ম্যাগিটা খেতে শুরু করে দিয়েছি। আমি ভেবেছিলাম ম্যাগিটা গরম হবে, কিন্তু মহাদেব তো ঠান্ডা করে নিয়ে এসেছে। তাই এর খাবার নিয়ে আসতে এত দেরি হচ্ছিল। ম্যাগিটা করেছে আবার সেটাকে ঠান্ডাও করেছে। গরম থাকলে ভালো হতো। গ্যাস আমার শরীরটা গরম করার জন্য এখন একটাই উপায়, এই লঙ্কাটাকে খাওয়া। তাই আমি লঙ্কাটাকে খেয়ে নিলাম। আর সত্যি এটা অনেক ঝাল। ঝালের চোটে আমার একটু হলেও গরম লাগছে। দেখো ম্যাগি খাওয়া হয়ে গিয়েছে। এরপর আমি আরো জলের মধ্যে সময় কাটাচ্ছিলাম। এখানে অনেক ঠান্ডা লাগার কারণে আমি স্যুট প্যান্টটা খুলে দিচ্ছি। তারপর আমি আরো বসে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে রাতের বেলায় আমি এখানে থাকতে পারবো তো। যখন আমি জলের মধ্যে আরো সময় কাটাচ্ছিলাম আর তখন হঠাৎ ক্যামেরা স্ট্যান্ডে ফোনটা আটকাতে গিয়ে মহাদেবের হাত থেকে ফোনটা জলে পড়ে যায়। আর তখন আমার খুব চিন্তা হয়। কিছুক্ষণ খোঁজার পর জলের মধ্যে থেকে যা হোক করে আমি ফোনটা তুলি। ছোট্ট ইউটিউবার আমি, খালি প্যাকেটে এত বড় চ্যালেঞ্জ নিয়েছিলাম, তারপর আমার ফোনটা জলে পড়ে গিয়েছে। ফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে হয়তো আমার এখানে ভিডিও করা শেষ হয়ে যাবে। জলে ডুবে গিয়েছিল। সত্যি চ্যালেঞ্জটা করতে গিয়ে অনেক অনেক বিপদের সম্মুখীন হয়েছি। তাই চিন্তায় আর ভয়ে আমি জল থেকে উঠে যাই আর দুঃখিত চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যায়। গাইস তারপর ফোনটা আমি হালদারদার কাছে নিয়ে যাই ফোনটা ঠিক করার জন্য। আমি খুব চিন্তায় ছিলাম, ফোনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এত দামি ফোনটা তো যাবেই, আর তার সাথে আমার সারা দিনের কষ্ট সব ভিডিও চলে যাবে। ফোনের মধ্যে যাওয়া জলটা হিটার দিয়ে শুকানোর পর ফোনটা অন হয়। আর হ্যাঁ দেখো ভিডিওগুলো সব ঠিক আছে, কিন্তু জল ঢুকে দেখো ফোনের অবস্থা কি হয়েছে। আর হালদারদা বলল এখনো ফোনটা পুরোপুরি ভাবে ঠিক হয়নি, পরে ফোনে সমস্যা দেখা দিতে পারে। গাইস আমার করা চ্যালেঞ্জিং ভিডিওগুলোর মধ্যে এটা সবথেকে কঠিন ছিল। আর খারাপ লাগলো বলতে হয়, এই চ্যালেঞ্জটা আমি হেরে গেছি। মিস্টার বিস্টের ভিডিওকে টক্কর দিতে গিয়ে এই জলের মধ্যে 24 ঘন্টা কাটানোর চ্যালেঞ্জটা নেওয়া হয়তো আমার ভুল ছিল। আমি নিজের হার এত সহজে মেনে নিতে পারি না। তাই আমি তোমাদের বলছি এই ভিডিওতে যদি 4 মিলিয়ন থেকে 5 মিলিয়ন ভিউজ আসে তাহলে আমি আবারও 24 ঘন্টা জলের নিচে কাটাবার চেষ্টা করব অনেক উন্নত মানের টেকনোলজির সাহায্যে। আর তখন আমি 24 ঘন্টা জলের নিচে থাকার অনেক চেষ্টা করব। আমি মিস্টার বিস্টের ভিডিওকে টক্কর দেওয়ার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু আমিও মিস্টার বিস্টের বড় ফ্যান। মিস্টার বিস্টের আমি একটা ছবিও এঁকেছি। কখনো সময় সুযোগ হলে আমি তাকে এই ড্রয়িংটা দিতে চাই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো সবাই, বাই বাই।